ভোট শেষ হতেই দিকে দিকে অশান্তি শুরু। এবার আপনাদের হলদিয়ার ছবি দেখাবো, যেখানে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়েছে। 13 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের যে দলীয় কার্যালয়, তাতে ভাঙচুর চালানো হয়েছে। বিজেপি হামলা চালিয়েছে রাতের অন্ধকারে, এমনটাই অভিযোগ তৃণমূলের, যদিও তাদের গোষ্ঠী কোন্দল, পাল্টা অভিযোগ করছে বিজেপি। দ্বিতীয় দফায় ভোটের পর থেকে দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠল বেহালার পর্ণশ্রীতে, যেখানে তৃণমূলের উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যেটা অভিযোগ যে ইভিএম লুট করার প্রতিবাদ করেছিলেন তারা, এবং সেই কারণে এক তৃণমূল নেতা এবং 4 তৃণমূল কর্মীর উপর হামলা হয়, মারধর করা হয়েছে বলে অভিযোগ। মারধরে মাথা ফাটে তৃণমূল নেতা এবং কাউন্সিলরের স্বামী অঞ্জন দাসের, এমনই অভিযোগ করছে তৃণমূল। আহত এক তৃণমূল কর্মীকে ভর্তি করা হয়েছে এসএসকেএমের উডবান ব্লকে। আর ইতিমধ্যেই এই ঘটনায় পর্ণশ্রী থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 129 নম্বর ওয়ার্ডে যখন বাসে করে ইভিএম তুলছে, তখন বিজেপির দুষ্কৃতীরা ইন্দ্রনীল খাঁ এবং মৈনাক চ্যাটার্জি, যারা বেহালার নেতৃত্ব এবং বেহালা পশ্চিমের যিনি টিএমসি প্রার্থী, তাদের নির্দেশে ইভিএম চুরি করতে এসছে। বাধা দিতে যাওয়াতে আমাদের একটা ছেলেকে অসম্ভব পিটিয়েছে। তিনি এখন ট্রমা কেয়ারে আছেন, এবং আমাদের এখানকার যে নেতা 129-এর অঞ্জন দাস, তাকে মেরে মাথা, নাক, থুতনি সব ফাটিয়ে দিয়েছে। একজনের মুখের ভেতরে 8টা সেলাই পড়ে দাঁত পড়ে গেছে। আমার বক্তব্য যে একটা শান্তিপূর্ণ পরিবেশ, যেখানে সারাদিন কোনো গন্ডগোল হয়নি, কোনো কিচ্ছু আমাদের দিক থেকে কোনো প্ররোচনা দেওয়া হয়নি, তাহলে ইভিএম মেশিন তোলার সময় এরকম হামলা হলো কেন? নিশ্চয়ই ইভিএম চুরি করার ওদের মতলব ছিল, আমি এটা বিশ্বাস করি। তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়ের অভিযোগ আপনারা শুনলেন। তিনি গোটা ঘটনার পিছনে বিজেপি রয়েছে এমনই অভিযোগ করছেন, যে ঘটনায় তৃণমূল নেতা এবং কর্মীদের মারধর করা হয়েছে এবং মাথা ফাটে তৃণমূল নেতা ও কাউন্সিলরের স্বামী অঞ্জন দাসের। এক তৃণমূল কর্মীকে এসএসকেএমের উডবান ব্লকে ভর্তিও করা হয়েছে। বেহালার পর্ণশ্রীতে তৃণমূলের উপর হামলার অভিযোগ, এবং যেটা অভিযোগ উঠছে যে ইভিএম লুটের প্রতিবাদ করেছিলেন তারা। উল্টে ইভিএম কে ওরা ঘিরে রেখেছিল। ইভিএম পাল্টানোর কাজ অধিকাংশ সময় এর আগে তৃণমূলই করেছে, এই অভিযোগ সর্বত্র সমস্ত পার্টির থেকে এসছে। অতএব সেই কারণে এই গন্ডগোল হয়েছে, এবং বিজেপিকে অহেতুকভাবে বিজেপি রক্ষা করতে এসেছিল। আর রক্ষা কর্তাদের উপর যদি হামলা করে, তো স্বাভাবিকভাবে বাঁচানোর জন্য হামলা করবে। অতএব ইভিএম দুর্নীতি করার যে প্রচেষ্টা তৃণমূল কংগ্রেস করেছিল, তা বিজেপির কারণে রুখে গেছে। অতএব মানুষের ভোট যেটা সুরক্ষিত রাখা দরকার ছিল, সেটা তৃণমূলের হাত থেকে, লুট করার হাত থেকে বাঁচানো গেছে। ভোটের পর থেকে সংঘর্ষ দিকে দিকে। বেহালার পর এবার বালির ছবি দেখাবো, যেখানে বালি বিধানসভার অন্তর্গত বেলুরের সোহনলাল স্কুল, আর সেই স্কুলের সামনে তৃণমূল এবং বিজেপি কর্মীরা সংঘর্ষে জড়ালো। ইভিএম যখন বের করে আনা হচ্ছিল, সেই সময় উত্তেজনা তৈরি হয়। সেই মুহূর্তে ছবি দেখছেন, যখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী লাঠিচার্জ করে। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে অন্য পুলিশের ছবি দেখল পশ্চিমবঙ্গবাসী। যে পুলিশের বিরুদ্ধে তৃণমূলের ইশারায় কাজ করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটে সেই পুলিশকেই দেখা গেল একেবারে দাবাং মুডে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। কলকাতা থেকে জেলায় দিনভর সক্রিয় ভূমিকায় দেখা গেল পুলিশকে।
জন্য 4 জনের বেশি কোথাও বলবে সবার জন্য, সেটা বুথের কাছে বুথের বাইরে। কথায় বলে মর্নিং শোজ দ্য ডে। যে পুলিশের বিরুদ্ধে সারা বছর শাসক দলের দাসত্ব করার অভিযোগ তোলে বিরোধীরা, দ্বিতীয় দফার ভোটের দিন সকাল থেকে সেই পুলিশের আচরণ বদলের আভাস দেখা গেল। আর দিন গড়াতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ধরা পড়ল এই ধরনের ছবি। কখনো কলকাতা, কখনো জেলা। কার্যত দাবাং ভূমিকায় পাওয়া গেল পুলিশকে। নিরপেক্ষভাবে আইন শৃঙ্খলা সামলালেন তারা। বুধবার সাত সকালে শুরুটা হয়েছিল পটুয়াপাড়া লেনে, খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই কার্তিক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে। এদিন সকালে মুখ্যমন্ত্রীর বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে দলের নির্বাচনী কার্যালয়ের উল্টো দিকেই কয়েকজনকে নিয়ে বসেছিলেন কার্তিক বন্দ্যোপাধ্যায়, যিনি ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কাজরি বন্দ্যোপাধ্যায়ের স্বামী। এই অবস্থায় সেখানে পৌঁছন কালীঘাট থানার ওসি গৌতম দাস। কার্তিক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে উঠে যেতে বলেন। একদম মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ঢিল ছোড়া দূরত্ব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের ঢিল ছোড়া দূরত্ব, সেখানে এই ৭৩ নম্বর ওয়ার্ড, ঠিক সেই জায়গায় পুলিশ হুঁশিয়ারি দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইকেই। এখানে আমরা দেখতে পাচ্ছি কার্তিক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের কর্মীরা আছেন, তাদের কাছে কিছুক্ষণ আগে পুলিশ এসে একদম সরাসরি হুঁশিয়ারি দিচ্ছেন যে এখানে কোনো মতে 4 জনের বেশি বসা যাবে না। আমাদের এখানে পাড়া, এটা আমাদের ক্লাব, এখানে বুথ এখানে এই আমি বুঝতে পারছি 4 জনের বেশি বসা যাবে। চলে যাও 4 জনের বেশি কেউ কোথাও থাকবে না। পরের ঘটনাও খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী ক্ষেত্রে। দুপুর 12:30 ঘটনাস্থল হরিশ মুখার্জি স্ট্রিটের জয় হিন্দ ভবনের ভোট কেন্দ্রের সামনে। এর কিছুক্ষণ আগে এই এলাকায় বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীকে ঘিরে জয় বাংলা ও চোর স্লোগান দেন তৃণমূল কর্মীরা। খবর পেয়ে সেখানে পৌঁছন কলকাতা পুলিশের অতিরিক্ত কমিশনার ডিপি সিং। পুলিশ কর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের দিয়ে এলাকা ফাঁকা করিয়ে দেওয়া হয়। অলিগলিতে ঢুকে পুলিশ কর্মীরা তাড়া দিয়ে সরিয়ে দেন তৃণমূল কর্মী সমর্থকদের। लीडर ऑफ अपोजिशन है तो यहाँ पर ये आए थे, उनको लेके थोड़ा बहुत क्योस हुआ था, पुलिस आई उनको क्लियर कर दिया। বুধবার সকাল 8:30 জোড়াসাঁকো বিধানসভার একটি বুথের 100 মিটারের মধ্যে বেআইনি জমায়েতের অভিযোগ ওঠে। খবর পেয়েই দ্রুত পৌঁছে যায় পুলিশ। শুরু হয় লাঠিচার্জ। একদম অ্যাকশন মোডে নিমেষে এলাকা ফাঁকা করে দেন পুলিশ কর্মীরা। আমাদের রাজ্যের পুলিশের ক্ষমতা নেই এরকম নয়, কিন্তু তারা দলদাসে হয়ে পরিণত হয়ে থেকে গেছিল। এই মানে সেই অহল্যাকে মুক্ত করার মতো আজকে ইলেকশন কমিশন সেই রাজ্য পুলিশকে তার ছোঁয়া দিয়ে মুক্ত করেছে এবং তারা নিরপেক্ষভাবে করতে পেরেছে। কলকাতায় ভোটের দিন হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠা এই পুলিশের ছবি দেখা গেছে জেলাতেও। এই ছবি বর্ধমান শহরের গুরপট্টি এলাকার। ভোটের দিন সকালে রাস্তার উপর চেয়ার পেতে বসেছিলেন বর্ধমান পুরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শ্যামাপ্রসাদ ব্যানার্জি। এর কিছুটা দূরেই ছিল বুথ। এই অবস্থায় বুথের কাছে অবৈধ জমায়েতের অভিযোগ করা হয় বিজেপির তরফে। আর তারপরেই সেখানে এসে হাজির হন 2 পুলিশ কর্মী এবং কেন্দ্রীয় বাহিনীর কয়েকজন জওয়ান। একেবারে দাবাং ভূমিকায় লাঠি উঁচিয়ে তৃণমূল কাউন্সিলরের দিকে এগিয়ে যান এক পুলিশ কর্মী। চোখের নিমেষে লাঠির বাড়ি গিয়ে পড়ে চেয়ারে। হাঁটতে শুরু করেন শাসক দলের নেতা, আর সেই চেয়ারই লাথি মেরে কার্যত উড়িয়ে দিলেন সেই পুলিশ কর্মী। দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের দিঘিরপাড় এলাকার 234 নম্বর বুথ পরিদর্শনে গেলে আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকীকে দেখে জয় বাংলা স্লোগান দেন তৃণমূল কর্মীরা। তখনই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুপক্ষ। খবর পেয়েই পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। ব্যাপক লাঠিচার্জ করে পুলিশ। কৃষ্ণেন্দু অধিকারী, সুকান্ত মুখোপাধ্যায় ও কমল কৃষ্ণদের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।